সন্দেশখালী কি নন্দীগ্রাম হতে চলেছে? শুভেন্দু অধিকারীর দাবি, নন্দীগ্রাম আন্দোলনের যে যে ইস্যুগুলো ছিল সেগুলো সবই আছে সন্দেশখালীতে। প্রতিরোধের লড়াইয়ে মানুষ বিজেপিকেই ভরসা করছে বলে দাবি বিরোধী দলনেতার। বর্ষতা বিরোধী সংগ্রাম, এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন, সীমাহীন আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বর্ষতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, না আমরা বিজেপিকে ভরসা। সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে, নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। ভিডিও সাকয় উঠতেই শাহজাহানের সন্দেশখালীতে হুমড়ি খেয়ে পড়ল উন্নয়ন। নরবরী সেতু ভেঙে আহত হলেন সরকারি আধিকারিক, চোট পেলেন সন্দেশখালীর 2 নম্বর ব্লকের বিডিও। এই হলো উন্নয়নের নমুনা। ভিডিও উঠতেই নরবরে কাঠের সাঁকো প্রায় ভেঙে পড়ার অবস্থা হলো। কেউ সেতু ভেঙে জলে পড়লেন, আঘাত পেলেন ভিডিওর সঙ্গে থাকা সরকারি আধিকারিক। সন্দেশখালী 2 নম্বর ব্লকে শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পাহাড় প্রমাণ। সেখানকার উন্নয়নের কি হাল তা রীতিমতো টের পেলেন খোদ ভিডিও। তাই আছে দেখুন, এত বছর ধরে একটা ব্রিজ এটা হয়নি, ভিডিও সাহেব পড়ে গেছে, চোট হয়েছে, আমাদের খাল বিল সব খেয়ে নিয়েছে। শুক্রবার সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড় মজুরের বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে যান ভিডিও। অনুন্নয়নের অভিযোগ তুলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এই হচ্ছে রাস্তা, যে রাস্তা ভিডিওকে নিয়ে এসে দেখানো হচ্ছে। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে এই রাস্তা উন্নয়নের টাকা, ব্রিজের টাকা, এগুলো কিন্তু শাহজাহান বাহিনীর পকেটে গিয়েছে। হাজার টাকা, এই টাকাগুলো কোথায় গেছে? টাকাগুলো কেমন হয়ে গেছে, শুধু এমনি আসে মাপ দিয়ে চলে, হ্যাঁ রাস্তা হবে, ব্যাস হয়ে গেল, রাস্তা শেষ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাকা সেতুর দাবি এলাকাবাসী। তাদের অনুরোধে ভিডিও সেতু দেখতে গেলে বিপত্তি ঘটে। ভিডিও ওঠার পর আচমকা ভেঙে পড়ে সেতু, কয়েকজন আহত হন। লাগলো আমার হাঁটুতে লেগেছে, ফুলে আছে, যন্ত্রণা করছে কুজোর ফুলেতে। ভিডিওর সঙ্গে আসছিলেন? ভিডিও সাহেবের সঙ্গে এসেছিলাম। তখন আপনার পড়ে গিয়ে পায়ে লাগলো? পায়ে লাগলো কুজোরে। এই ব্রিজের অবস্থা দেখেছেন? কি অবস্থা দেখেছি তো, ওই জন্য স্যার দেখতে এসেছিলেন, তখনই পায়ে লাগলো। পাখি পড়ে গেলাম তো, স্যারও পড়ে গেল তো। ব্রিজটা তো খারাপ হয়েই আছে। অ্যাকচুয়ালি ব্রিজটা হচ্ছে খারাপ ব্রিজ, ঠিক আছে। এবার এখানে স্থানীয়রা আমার সঙ্গে সবাই আসতে চেয়েছে, তার ফলে একসঙ্গে অনেকগুলো উঠে যাওয়ার ফলে এটা হয়েছে। শাহজাহানের জমানায় জমি দখল, রাস্তার টাকা লোপাট, এ তো ছিলই। তবে শাহজাহানদের হাত যশে উন্নয়নের কি হাল তা বুঝে গেলেন ব্লক প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিক। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। দ্বীপে দ্বীপে চলছে দখলদারি। যদি মনে করেন যে শুধুমাত্র সন্দেশখালীতেই এই দখলদারি চলছে, এমনটা কিন্তু নয়। দক্ষিণ 24 পরগনার গোসাবার উত্তর আমতলীতেও ধরা পড়ল ঠিক একই ছবি। গোসাবার উত্তর আমতলীর একাধিক জায়গায় সরকারি খাস জমি, মালিকাধীন জমি দখল করে ভেড়ি বুঝিয়ে বাজার তৈরির অভিযোগ। ব্যবসায়ীদের নিশানায় স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নদীর পাড়ে সেই সরকারি জমি বা মালিকাধীন জমিতে নিলাম করা হয়েছে দোকানের, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। মোটা টাকা নিয়ে ব্যবসায়ীদের দোকান দিলেও নেই কোনো কাগজপত্র। অভিযোগ, লটারি করে দোকান দিয়েছে স্থানীয় বাজার কমিটি। ব্যবসায়ীদের আরও অভিযোগ, দোকান বন্টনের পিছনে হাত রয়েছে স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রঞ্জন মণ্ডলের। একের পর এক জমি, একের পর এক নদী, একের পর এক ভেড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে। কে বুঝিয়েছে, কেন বুঝিয়েছে, তার কোনো সঠিক উত্তরও পাওয়া যায় না। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশেই একটি জলজ্যান্ত নদী, যাকে বুঝিয়ে মাটি ফেলে সেই নদীর পাড়ের যে জায়গা, যেটা সরকারি সম্পত্তি বলে বিবেচিত হয়, সেই সম্পত্তি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করে সেখানে কংক্রিটের একের পর এক দোকান নির্মাণ করা হচ্ছে। এটা আগে মানে নদীর খাসল্যান্ড ছিল, ওরা বুঝিয়ে সেইটা বাজার মানে তৈরি করেছে। কার কাছ থেকে? আমি বাজার কমিটি, রঞ্জনবাবু আছে, সমীর সরকার আছে, পরিমল মাঝি আছে, ওরাই থেকে রঞ্জিত হাবলি ছিল। কাগজপত্র এখনো দেয়নি। একটু বেআইনি, আপনি জানেন? জানি, তাহলে বাজার হচ্ছে যখন সবাই নিচ্ছে, আমি নিলাম। এটা নদী ছিল, ভেড়ি
রেডি করেছিলাম আমি। আচ্ছা, তারপর সেটা কি হলো? তারপরে ওরা ইয়ে করবো, খাল কাটাবো। আচ্ছা, এপারে ওপর দিয়ে ওই এপারে চট দিয়ে কেটে হ্যাঁ, এইসব পূরণ টুরন করে দেওয়া হয়েছে। কারা করেছে এটা? কে করেছে? ওই পঞ্চায়েত ছাড়া কি বলবো, পঞ্চায়েতে কারা? পঞ্চায়েত যারা কাজ করে তারা। রঞ্জন মণ্ডল এরা কি ছিল? প্রধান ছিল। ছিল। এখন এই জায়গাগুলো বুঝিয়ে কি করা হচ্ছে? ওই এখন তোকে যে দোকানদার করতে, দোকান করতে, বাজার করতে, এই জায়গাটা কিনেছি বাজার কমিটি থেকে। কে ছিল বাজার কমিটিতে? কারা থাকে বাজার কমিটিতে? এই অমর সরকার এইসবগুলো থাকে। আর রঞ্জন মণ্ডল বলে কেউ ছিল? হ্যাঁ ছিল। এসব লোক আছে, ও লোকের জায়গা, ও লোকের